আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডেজার্টের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা শুকনো পাত্রে প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি, এরপর 1/4 কাপ চিনি নিয়েছি, নিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এখানে আটাও ব্যবহার করতে পারবেন। 1/3 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, পিঞ্চ স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন কোকো পাউডার। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে মিক্স করে নিব। এখানে সামান্য লবণও অ্যাড করেছি। এতে সামান্য পানি অ্যাড করছি। এখানে 1/3 টিস্পুন চকলেট পেস্ট দিয়েছি। কাজ শুধু একা আমি করছি না, এখানে আমার মেয়েও কিন্তু কাজ করছে। আমার মেয়েও কিন্তু কেক বানাতে পারে। ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। এখন আমি একটা প্যানে হালকা একটু তেল দিয়ে সেটা ব্রাশ করে নিচ্ছি। অল্প একটু তেল দিলেই হবে, বেশি তেল লাগবে না। গরম করে নিচ্ছি ভালো করে, এরপর ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা যেরকম হয় সেরকমই হবে। হতে কিন্তু বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কুক হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে আমার মোট 4টা পিঠা হয়েছে, পিঠা বা কেক যেটাই বলেন। 3টা একই সমান ছিল, একই সাইজের, আর একটা ছোট্ট করে পিঠা হয়েছে। আমার মেয়ের এটা খুবই পছন্দের একটা খাবার। সে অলরেডি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে পাশে, কখন হবে আর আমি তাকে দিব। তো বড় যে 3টা হয়েছে সেটা দিয়ে আমি ডেজার্ট বানাবো, আর ছোট করে যেটা হয়েছে সেটা আমি আমার মেয়েকে দিয়ে দিব। আমি মনে করি সব বাচ্চাদেরই হয়তো এই জিনিসটা পছন্দ হবে, তাই আপনারা যারা বাচ্চার মা আছেন তারা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি এখানে 1/2 কাপ ট্রপিক্যাল ক্রিম বিট করে নিয়েছি, তার সাথে কোকো পাউডার 1 টেবিল স্পুন, 1/2 টিস্পুন চকলেট পেস্ট দিয়েছি। দিয়ে মিক্স করে নিয়ে এর সাথে কিছু চকলেট চিপস মিক্স করেছি, এতে করে খেতে আরও ভালো লাগবে। এরপর আমি কেকের উপরে এইভাবে ক্রিমগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে র্যাপ করে নেব। এটা আসলে মুখে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। খাবারটা আসলে দেখতে যতটা সুন্দর হয়নি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা বানানো আসলে খুবই সহজ, হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।